নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুটসুরা বিধানসভার অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সারদা গ্রামে এই মুহূর্তে প্রচার করছেন পার্থ হাজারি, পুটসুরা বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এবং এর পাশেই, ঠিক রাস্তার পাশেই কিন্তু চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাই চক, সেখানেও তাকে প্রচার করতে দেখা যাচ্ছে। তিনি বলছেন সিম্বল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং পলাশবাবুরও আমি প্রচার করে দিচ্ছি, সামনে থেকে যেহেতু এসেছি সেহেতু প্রচার করে দিচ্ছি। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। পার্থবাবু এখন বাড়ি বাড়ি ঢুকে কিন্তু এই মুহূর্তে প্রচার করছেন। সেই ছবিটাই সরাসরি সংবাদ সমালিয়াতে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন সেই ছবি এখন এই মুহূর্তে। আলুটা হচ্ছে ব্যতিক্রম, বন্যাটা এসে গেছে, মমতা ব্যানার্জির দোষে বন্যা এসছে। যদি বন্যা হয়ে যায় কি হতো, তাহলে কি হতো? আলুর দামটা এবছরে হয়েছে, সামনে বছরে যখন 500 টাকা পেয়েছিলেন তখন এটা তো ব্যতিক্রম। দিদি দেবে, ওনারা কিছু দেবে না দিদি, শুধু এসে শুধু বলবে বিজেপিকে ভোট দাও, হিন্দু ঘরে ভোট দাও, এরকম করবে দিদি। দেখবেন আম্মু হিন্দু ঘরের ছেলে, দিদি একদম নষ্ট করবেন না ভোটটাকে। আগে একটা 5 বছর তো দেখলেন, তাকে 5 বছরে সে 5 টাকার কাজ করেছে কি দেখবেন। সারা কেমন এলাকায় মানে যেভাবে সন্ত্রাস চালিয়ে রেখেছে, আজকে মানুষের সারা বহু আছে। যেহেতু ভূমিপুত্রকে পেয়েছে, মানুষ ঘর থেকে বেরোচ্ছে, যেটা ভয় খাচ্ছিল, এমনভাবে সন্ত্রাস করে রেখেছিল এই জায়গাগুলো। যাই হোক, মানুষের সারা যা আছে, মানুষ ভোট দেবে। এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা, তৃণমূলের পতাকা সেভাবে নেই। কারণ পতাকায় কিছু কাজ হয় না, কাজ হয় উন্নয়নে। মানুষ উন্নয়নটা দেখেছে, তাহলে তো পতাকার দিয়ে গোটা রাস্তা ভরে দিত যদি পতাকায় কাজ হতো। উন্নয়ন মানুষ বোঝে, আজকের দিনে মানুষকে আর বোঝাতে হয় না, মানুষ ভালো বোঝে। বারবার আপনাদের পঞ্চায়েত প্রধান রদবদল হয়েছে, কি বলবেন এই এলাকায় অরুন্ডা অঞ্চলে প্রধান রদবদল আমরা এখনো পর্যন্ত চোখে পড়ে না এবং আমি জানিও না। ও বিজেপির কোনোভাবে এটা একটা অশান্তি লাগাবা এবং বিজেপি এগুলো সব উল্টো মিথ্যে কথা বলছে। এখানে প্রত্যন্ত এলাকা, বারবার বন্যায় গ্রাম ভাসে, কি করবেন যদি যেটা বলছেন এইটা আমরা মানতে আমাদের হবে। এটা প্রাকৃতিক দুর্যোগে যেটা হয়, বন্যা হয়, বন্যার সময় মানুষ অসুবিধার মুখে থাকে, কিন্তু বন্যার সময় মানুষের পাশে এই তৃণমূল কংগ্রেসের ছেলেরাই থাকে, মমতা ব্যানার্জির ছেলেরা থাকে, সৈনিক থাকে। তাছাড়া আর কোনো কাউকে এখানে দেখা যায় না, না দেখা যায় বিজেপি আর না কোনো অন্য কারো দল। একদম লাগোয়া খানাকুলো বিধানসভা, আপনি কি পলাশ রায় হয়েও প্রচার করছেন? হ্যাঁ, এখানে বিভাস ভাইও এসছে, আমরাও আছি, আরও আমার একটা ভাই আছে, সবাই মিলে আমরা দুজনে মিলেই পলাশ রায়েরও হচ্ছে, পার্থ হাজারিরও হচ্ছে, একসঙ্গে প্রচার। হ্যাঁ, অসুবিধা কি আছে, একই তো সব। এইটা একটা রাস্তা, এর মাথায় পলাশ রায়, ও মাথায় পার্থ হাজারি। কোন কোন গ্রাম প্রচার করছেন? আমরা সোলার রাস্তা করলাম, আমরা জুবিকুণ্ডু করলাম, এবারে আমরা সুদম চক, কাবিরপুর, এইগুলো আমরা যাব। এরপর বিকালে কি প্রোগ্রাম আছে এখান থেকে? বিকালে ছত্রসালে আছে, তারপরে সন্ধ্যের দিকে আমাদের পথসভা আছে। আর তো কয়েকদিন আছে। আর কে আসছে আপনার সমর্থনে মিছিল কিংবা কোনো সমর্থনে রোড? দেবটা মোটামুটি ফাইনাল হয়েছে, দেব আসবে, আরও 2-1টা আর্টিস্ট আসবে। আর্টিস্ট নিয়ে এসে মানুষের কি মন ভোলানো যাবে? দেখুন, মানুষের মন ভোলানো যাবে না, উন্নয়ন যেহেতু পেয়েছে, একে মন ভোলাতে হয় না। মানুষ বলে অনেক আবদার করছে, মায়েরা আবদার করছে, বোনেরা আবদার করছে যে এখানে কোয়েল দিয়ে এলো, আমাদের দিকে একটু দেবদাকে নিয়ে আসো, কেউ বলছে সায়নীদিকে নিয়ে আসো। মানুষের আবদার, এগুলোটা মানে একটা, আমরা প্রচারে গেলে আরেকটু মানুষ সকলে মিলে দেখতে এলো, প্রচারটাও ঠিক মতন আরও ভালো হলো। কি দিল বিমান ঘোষ 5 বছর তো বিধায়ক, আমি তো বিধায়কের তারই আজকে ভোট চাইতে এসেছি, সেও আসছে, তাহলে সে তো 5টা বছর মানে একটা যুগ, সে চলে গেল, সে কি দিল একটু বলবেন একটু সবাইকে। দিদি ভাই আসছি, ভালো থাকবেন, আসছি আবার যদি কখনো ঠাকুর যদি টানা সঙ্গে আপনার বাড়িতে, ওনার বাড়িতে যাবো, সব একবারে হই করে আসছিল, আটকে দেওয়া হয়েছে, বিভাগ আটকে দিয়েছে, একটু বলে ওইটাকে সমস্যা মেটান, কিসে করলে মেটান। আমাদের কি বল, আমরা যতখানি পারবো আমি দেখবো।
এমন করছে হ্যাঁ আপনি চিন্তা করবেন না, ছেলে দেখতে রাখুন, এখন এর কাজ দেখেনি পরে যা দেখা আমি দেখবো এখানে এসে এই দিকটা একটু দিকে দাও বাবা। আমি তো বলে উনি হয়েছেন 5 বছরে একটা কিছু করেছে, 5 টাকার কাজ করেছে। যদি কেউ বাড়ির যদি বিজেপির বিধায়কের 5 টাকা পান আমাকে বলুন যে আমি 5 টাকার বিজেপি বিধায়ক অনেক সমস্যা, এটাই আমি দিচ্ছে, দিদি দিচ্ছে 5 বছরে কিছু দেয়নি, চালানা পয়সা পর্যন্ত দেয়নি, পোস্টারে একটা ল্যাম্প দেয়নি, রাস্তাটা যদি মেরামত করে দিত তাহলেও জানতেন বিমানবন্দর মেরামত করে দিয়েছে রাস্তাটা, বন্যায় নষ্ট হয়েছে, তাও করে না, কিন্তু ভোটটা আবার চাইতে এসছে, আবার ক্ষতি করে দেবে। সেই ক্ষতি রাস্তায় যাবেন না, ক্ষতি করলে আপনারাই ভুগবেন, আমরা ভুগবো না, আমরা এলে দিলে আপনার কাজে লাগবে, আপনার এই রাস্তা আবার নতুন করে রিফাইন হবে, আবার কাজ হবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।